আইএলটিএস স্পিকিং প্রিপারেশনের একটি শর্তই হচ্ছে আপনাকে প্রচুর স্যাম্পল অ্যান্সার্স পড়তে হবে। এখন কথা হচ্ছে এই স্যাম্পল অ্যান্সার্স গুলো কি আপনি মুখস্থ করবেন? অবশ্যই না। আমি আপনাদেরকে দারুণ একটি ট্রিক শিখিয়ে দিচ্ছি। এই ট্রিক অবলম্বন করে আপনি যদি এই স্যাম্পল অ্যান্সার্স গুলো কাজে লাগাতে পারেন, অবশ্যই আপনি আপনার ডিজায়ার্ড ব্যান্ড স্কোর নিশ্চিত করতে পারবেন অ্যান্ড দ্যাট কুড বি 8+। আমি আপনাদেরকে এই ট্রিকটি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজে লাগাতে পারেন। সো লেটস গেট ইনটু ইট। তো দেখতে পাচ্ছেন আমি আছি সবার জন্য আইএলটিএস স্পিকিং বইয়ে। কেন? কারণ প্রচুর স্যাম্পল আনসার্স প্র্যাকটিস করার জন্য আপনাকে এমন একটি বই বেছে নিতে হবে যেখানে আসলে প্রচুর স্যাম্পল আনসার্স দেওয়া আছে। তো এমন একটি বই হচ্ছে সবার জন্য আইএলটিএস স্পিকিং। এই বইয়ের কন্টেন্ট পেজ নাম্বার 3 তে যদি আপনি চলে যান তাহলে দেখেন এই যে পার্ট 1 এর জন্য এখানে টপিক দেওয়া আছে 156টি। লাস্ট টপিকের নাম হচ্ছে স্মাইল। তার মানে এখানে 156টা টপিক দেওয়া আছে। এইবার আমি যদি পার্ট 2 তে চলে যাই, কিউ কার্ডের সংখ্যা আছে ৮৬টি। তার মানে এখানে প্রচুর স্যাম্পল আনসার্স আছে যেগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো আপনি এই বইয়ের স্যাম্পল আনসার্সগুলো কিভাবে প্র্যাকটিস করবেন চলুন সেটি দেখিয়ে দেই। তবে আরেকটি কথা এখানে বলে রাখি, দেখেন এই বইয়ে আমি রেখেছি পার্ট 1 এর স্যাম্পল আনসার যে প্র্যাকটিস করবেন এবং আপনি যে আনসার দিবেন মেইন এক্সামে সেগুলো কেমন হওয়া উচিত, এই 7 গোল্ডেন রুলস মেনটেন করে আপনার আনসার দেওয়া উচিত সেটি এখানে রেখেছি। তারপরে আপনার কথায় স্টার্টার ব্যবহার করা উচিত সেগুলো এখানে আছে। আমি রেখেছি 40টি স্টার্টার। তারপরে গ্যাপ ফিলার্স কীভাবে ব্যবহার করতে হয় সেটি কি সেটি ওইখানে রেখেছি। তারপর 50টি কমন ইডিওমেটিক এক্সপ্রেশনস সেগুলো আমি কিন্তু এখানে রেখেছি। এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কীভাবে আপনারা স্যাম্পল আনসার্স ব্যবহার করবেন সেই ট্রিকটি কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি টপিক নিয়েছি, টপিকের নাম হচ্ছে হোম অ্যান্ড অ্যাকোমোডেশন। আপনি এই টপিকে চলে যাবেন। আমি আপনাকে রেকমেন্ড করবো প্রতিদিন 5টি করে পার্ট 1 টপিক শেষ করবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে। তো এই টপিকে গিয়ে আপনি 5টি করে কোয়েশ্চেন পাবেন। এই 5টি কোয়েশ্চেন আপনি প্র্যাকটিস করবেন। কিভাবে? আপনি প্রথম কোয়েশ্চেনটি নিজেকে করবেন, ক্যান ইউ ডিসক্রাইব দ্য প্লেস হোয়ার ইউ লিভ? এটি প্রশ্নটি করে আপনি এখানে যে স্যাম্পল আনসার দেওয়া আছে সেটি কাভার করে রাখবেন, সেটি দেখবেন না। না দেখেই এইবার আপনি আনসার দিবেন। আনসার দিয়ে সেটি অবশ্যই রেকর্ড করে রাখবেন এবং এই আনসার দেওয়ার সময় আপনি অবশ্যই কিছু বিষয় খেয়াল করবেন যে আপনি আইডিয়া জেনারেট করতে পারছেন না, 2-3 সেন্টেন্সের উপর বলতে পারছেন না, বা যা বলেছেন সেগুলো খুব একটি অর্গানাইজড ওয়েতে বলতে পারেননি। তারপরে হচ্ছে আপনি খুব ভালো ভোকাবুলারি, কোলোকেশন, ইডিওমেটিক এক্সপ্রেশন সেগুলোও ব্যবহার করতে পারেননি। এগুলো আপনি অবশ্যই ফেস করবেন। যাই হোক, এইবার কাজ হলো আপনি আবার এই কোয়েশ্চেনে চলে আসবেন। এসে এখানে যে স্যাম্পল আনসার্স দেওয়া আছে সেগুলো পড়বেন। বিশেষ করে কোয়েশ্চেন নাম্বার 1 এর জন্য আমরা এটি প্রথম প্র্যাকটিস করতেছি, সেটির স্যাম্পল আনসার পড়ব। যেমন এখানে প্রথম যে লাইনটি দেওয়া আছে সেটি পড়ে আমরা আইডিয়া জেনারেট করব। দেখেন এখানে প্রথম লাইনেই আমি বলেছি, আই লিভ ইন এ 2 বেডরুম অ্যাপার্টমেন্ট অন দ্য 3rd ফ্লোর অফ এ মডার্ন বিল্ডিং। তো এইখানে আপনি যখন আনসার দিচ্ছিলেন নিজে নিজে, সেখানে কি এই কথাগুলো বলেছেন? যেমন এখানে 2 বেডরুম অ্যাপার্টমেন্টের কথা বলেছে, তারপর বলেছে এটি কততম ফ্লোরে অবস্থিত, তারপর এই বিল্ডিংটি মডার্ন না এনশিয়েন্ট, এই সব ইনফরমেশন কিন্তু বলেছে। তার মানে এখান থেকে কিন্তু আপনি 3টি আইডিয়া জেনারেট করে ফেললেন। এইবার আপনি যখন নিজে আবার আনসার দিবেন তখন কিন্তু এই 3টি আইডিয়া এরকম করে বলেন অথবা আপনি নিজের মতো করে বলেন, এই আইডিয়াগুলো কিন্তু আপনার কথায় নিয়ে আসতে পারবেন এবং সুন্দর করে গুছিয়ে বলতে পারবেন। এবার দ্বিতীয় সেন্টেন্সটি যদি আমরা পড়ি, এখানে লেখা আছে, ইট ইজ ওয়েল লিট, স্পেশিয়াস অ্যান্ড হ্যাজ এ স্মল ব্যালকনি হোয়ার আই গ্রো হার্বস অ্যান্ড ফ্লাওয়ার্স। এইখান থেকে আবার আমরা আইডিয়া জেনারেট করব। কি আইডিয়া জেনারেট করবো? এখানে লেখা আছে এটা ওয়েল লিট মানে প্রচুর আলো বাতাস আসে এই বিল্ডিংয়ে। তারপর হচ্ছে স্পেশিয়াস মানে প্রচুর জায়গা আছে। তারপরে একটি ব্যালকনি আছে, যে ব্যালকনিতে আমি গাছ লাগিয়ে থাকি, যেমন হার্বস অথবা ফ্লাওয়ার্স। এই যে এখান থেকে আমরা আবারও 3টি আইডিয়া জেনারেট করলাম যে এটা ওয়েল লিট, তারপরে এটি জায়গা কেমন বাসায়, তারপরে ব্যালকনি আছে কি নাই সেটির ইনফরমেশন। তার মানে আবারও 3টা আইডিয়া জেনারেট করেছি। এবং লাস্টে গিয়ে বলতেছে, ইটস দ্য পারফেক্ট প্লেস ফর মি টু কিক ব্যাক অ্যান্ড রিল্যাক্স আফটার আ বিজি ডে। এখানে কিন্তু লাস্ট সেন্টেন্সে গিয়ে কিক ব্যাক অ্যান্ড রিল্যাক্স এটিতে একটি ইডিওমেটিক এক্সপ্রেশনস এর ব্যবহার হয়েছে। তার মানে আমরা শিখে গেলাম যে আমরা একটি ইডিওমেটিক এক্সপ্রেশন বা কোলোকেশন সুন্দর করে এই সেন্টেন্সে ব্যবহার করতে পারি বা এই কোয়েশ্চেন আনসারে ব্যবহার করতে পারি। তার মানে এখানে আমাদের সবচেয়ে বড় আইডিয়া হলো যে আমরা কিভাবে এরকম একটি ইডিয়ম ব্যবহার করতে পারি। এইবার আপনি
এই যে ১ম বার নিজেকে প্রশ্ন করেছেন, আবার নিজে আনসার দিয়ে সেটা রেকর্ড করেছেন, এই স্যাম্পল আনসার ঠিক এইভাবে আইডিয়া জেনারেট করার পরে পড়েন। পড়ে আনসার দেন। অবশ্যই আপনি খেয়াল করবেন আপনি ১ম বার যখন আনসার দিয়েছেন তার চেয়ে ফার বেটার আনসার আপনি নিশ্চিত করছেন এবং এভাবে যদি আপনি প্রতিটি কোয়েশ্চেনের আনসার পড়ে, পড়ে তারপরে আনসার দেন, ২ ভাবে আপনি আনসার দিবেন। ১ম বার নিজেকে টেস্ট করবেন কেমন বলতে পারেন এবং কি, কি সীমাবদ্ধতা আপনার আছে এবং ২য় বার আপনি স্যাম্পল আনসার পড়ে দেন আবার আনসার দিবেন। অবশ্যই সেই সীমাবদ্ধতাগুলো আপনি কাটিয়ে উঠবেন এবং এটি গ্যারান্টেড। আমি নিজে এভাবে IELTS এর প্রিপারেশন নিয়েছি স্পিকিং এর জন্য। এখন আপনার প্রশ্ন থাকতে পারে পার্ট 2 এবং পার্ট 3 এর জন্যও কি একইভাবে আইডিয়া জেনারেট করে স্যাম্পল আনসারস গুলো এভাবে ব্যবহার করবেন? অবশ্যই আপনি এটি করতে পারেন। তবে পার্ট 2 এর জন্য স্পেশাল একটি ট্রিক আছে সেটি জানতে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন পার্ট 2, তাহলে আমি তাড়াতাড়ি এই ভিডিও মেক করার চেষ্টা করব। আর এনশিওর করবেন সবার জন্য IELTS স্পিকিং বইটি সংগ্রহ করতে, কারণ এই বইয়ে এতগুলো টপিক তো আছে, সাথে অ্যাডভান্স ভোকাবুলারি, ইডিওমেটিক এক্সপ্রেশনস, কলোকেশনস এবং তাদের বাংলা মিনিং এবং সুন্দর গুছানো উত্তর কিন্তু আপনি এখানে পাবেন, মানে স্যাম্পল আনসারস পাবেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করলে আপনি অবশ্যই আপনার ডিজায়ার্ড ব্যান্ড স্কোর নিশ্চিত করতে পারবেন। থ্যাংক ইউ।